সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আই হোপ তোমরা খুব ভালো আছো। সো আজকের ভিডিও টপিকটা কী নিয়ে হতে চলেছে হয়তো তোমরা সেটা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে একবার বলে দিতে চাই। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কী হবে, তোমরা জিরো থেকে ইউটিউব স্টার্ট করবে। তোমরা যদি জিরো থেকে ইউটিউব স্টার্ট করার কথা ভেবে থাকো বা ইউটিউবে নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, তার আগে তোমাদেরকে 6টা স্টেপ মাস্ট কমপ্লিট করতেই হবে। তোমরা যদি এই 6টা স্টেপ কমপ্লিট না করে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও আপলোড করা আরম্ভ করে দাও, তাহলে তোমাদের কিন্তু চ্যানেলের গ্রোথ স্লো থাকবে, যেরকম আমার এই মুহূর্তে অবস্থা। সো আমি সেই 6টা স্টেপ না ফলো করে আমি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করতেছিলাম। তো সেই ভুলটা যাতে তোমরা না করো তার জন্য আজকের ভিডিও টপিক। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো স্টেপ বাই স্টেপ আমি 6টা স্টেপ তোমাদেরকে বলবো। সো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে নিশ ডিসাইড। তুমি তোমার কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাও সেই নিশটা আগে তুমি ডিসাইড করবে। তো কী ধরনের ক্যাটাগরি, তুমি টেক ব্লগ, ট্রাভেল ব্লগ, কুকিং, কী ধরনের চ্যানেল ক্রিয়েট করতে চাও সেইটা তোমার ইন্টারেস্ট অনুযায়ী সেই নিশটা আগে তুমি ডিসাইড করবে, তারপরে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার কথা ভাববে। সো প্রথম স্টেপ তাই আমি রেখেছি, আগে তুমি নিশ ডিসাইড করো। সেকেন্ড স্টেপটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন। তুমি তখন ভিডিও নিশ কন্টেন্ট নিশ ক্রিয়েট তুমি বেছে নিয়েছো, এরপর তোমাকে যে কমিউনিকেশন করতে হবে। তো তুমি যেইভাবে হলো তোমাকে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করে তোমার নিশটা কিন্তু অডিয়েন্সকে ডেলিভার করতে হবে। তো তার জন্য তোমাকে খুব ভালোভাবে তোমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। এর জন্য ইউটিউব রয়েছে, সেখান থেকে তোমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারো। তাছাড়াও তোমরা যখন এই ক্যামেরার সামনে যখন কথা বলবে তো তথ্যের আদান প্রদান হবে, বা তুমি তোমার ভিউয়ার্সকে কোনো তথ্য দিতে চাও, তো এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে ক্যামেরার সামনে প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে তোমাদের ডেভেলপ হবে তোমাদের কমিউনিকেশন স্কিলে। সো এইভাবে তোমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারো। এরপর থার্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তুমি তো এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে তোমাকে মাস্ট যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। তুমি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো, তো তুমি তো ভিডিও আপলোড করবে না, সেই ভিডিওটাকে তো এডিটিং করতে হবে। তার জন্য তোমাকে মাস্ট শিখতে হবে ভিডিও এডিটিং। এর জন্য তোমাদেরকে আমি একটা সহজ অ্যাপ্লিকেশনের নাম বলবো, সেটা হচ্ছে কাইন মাস্টার। তোমরা প্লে স্টোরে যাবে, সেখানে কাইন মাস্টার সার্চ করবে এবং সেই অ্যাপটি ডাউনলোড করবে। তো খুব সহজে সেখান থেকে কিন্তু তোমরা ভিডিও এডিট করতে পারবে এবং এর ফলে তোমরা তোমাদের ভিডিওতে এখানে সব ধরনেরই, তার মানে কাইন মাস্টারের সাহায্যে তোমরা সব ধরনের ভিডিও এডিট করতে পারবে, রিল থেকে শুরু করে সব ধরনের ভিডিও এডিট করতে পারবে। তো তোমরা সেখানে স্কিল দেখাও এবং তোমাদের যত এডিটিং স্কিল ভালো হবে তোমাদের ভিডিও তত কিন্তু এঙ্গেজিং হবে। ফোর্থ স্টেপটা হচ্ছে গিয়ে থাম্বনেল ক্রিয়েট। কেননা এই থাম্বনেল ক্রিয়েটের মাধ্যমে কিন্তু তোমার ভিউয়ার্স, তোমার অডিয়েন্স, যে টার্গেট অডিয়েন্সের জন্য তুমি ভিডিওটা ক্রিয়েট করছো, তারা তোমার ভিডিওতে এসে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমার ভিডিওতে তারা প্রবেশ করবে। সো এই মাস্ট হচ্ছে তার জন্য থাম্বনেল। তো থাম্বনেল ক্রিয়েট করার জন্য তোমাদেরকে আমি যে অ্যাপসটার নাম বলবো সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আর এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে রয়েছে। তো তোমরা সেটা গিয়ে প্লে স্টোরে সার্চ করবে পিক্সেল ল্যাব বলে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর এই অ্যাপটিকে কীভাবে তোমরা ইউজ করবে তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবে হাউ টু ইউজ পিক্সেল ল্যাব। তো সেখান থেকে অনায়াসে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে এবং সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করবে সেটা জানতে পারবে। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু এই অ্যাপটি নিয়ে ভিডিও তৈরি করেছি, কীভাবে থাম্বনেল তৈরি করবে এই অ্যাপটির সাহায্যে এবং কীভাবে তোমরা ব্যানার তৈরি করবে ইউটিউবে, সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সেখানে তোমরা আমার চ্যানেলে ভিজিট করতে পারো এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। তো 5 নম্বর স্টেপটা হচ্ছে গিয়ে এসইও। তুমি তোমার ভিডিওতে এসইও মাস্ট, যেটা তুমি হয়তো প্রথম যে শিখে নিয়েছো কীভাবে তুমি নিশ ডিসাইড করবে, এরপর কমিউনিকেশন করবে তোমার ভিডিওর মাধ্যমে কীভাবে অডিয়েন্সের সাথে, এরপর তোমরা এডিটিং শিখেছো, পিক্সেল ল্যাবস এর সাহায্যে থাম্বনেল ক্রিয়েট করা শিখেছো। তোমাদের ভিডিও এখন কমপ্লিট হয়েছে, এখন এই ভিডিওটাকে তোমরা কী করবে, ইউটিউবে আপলোড করবে। তো আপলোড করার পর সেই ভিডিওটাকে ঠিকঠাকভাবে সার্চ লিস্টে আনার জন্য যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটা তোমাকে করতে হবে। এর জন্য তোমাদেরকে আমি দুটো অ্যাপ্লিকেশন বলবো, ভিডিআইকিউ এবং টিউববার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। এর মাধ্যমে তোমরা ঠিকঠাকভাবে প্রপারভাবে এসইও করতে পারবে। তো এটা কীভাবে করবে, তো সেই অ্যাপগুলো যখন ইউজ করবে তোমরা অটোমেটিক তখন বুঝে যাবে কীভাবে তোমরা এসইও করবে। তো আর এই অ্যাপসগুলো যখন ইউজ করবে তো এসইও স্কোর সবসময় 100 রাখার চেষ্টা করবে। সো কীভাবে এগুলো করবে তোমরা এখনও কনফিউজ হচ্ছে, যখন এই অ্যাপগুলো তোমরা ইউজ করবে নিশ্চয়ই তোমরা তখন বুঝতে পারবে। সো এই দুটো অ্যাপই কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, ডাউনলোড করতে পারবে। সেটা হচ্ছে 6 নম্বর স্টেপ। তো 6 নম্বর স্টেপে রয়েছে মাস্ট, এই স্টেপটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে। তোমরা যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকো তো তোমাদেরকে এই 6 নম্বর স্টেপটা মাস্ট ফলো করতেই হবে। সেটা হচ্ছে সাসপেন্স অ্যান্ড কনসিস্টেন্ট বজায় রেখে ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করা। তো তোমাদেরকে ধৈর্য রাখতেই হবে, কারণ কখন ইউটিউবে ভিডিও ভাইরাল হবে তার কোনো ঠিক নেই। তো তোমাদেরকে কনসিস্টেন্ট বজায় রেখে তোমাদেরকে ইউটিউবে কাজ করতে হবে। ধৈর্য এবং কনসিস্টেন্স বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুমি 2-3 দিন অন্তর যদি ভিডিও আপলোড করে থাকো, 2-3 দিন অন্তর প্রতি উইকে যদি ভিডিও আপলোড করবে প্রতি উইকে দিবে, এবং প্রতি 2 দিন অন্তর যদি ভিডিও আপলোড করবে প্রতি 2 দিন অন্তর তুমি ভিডিও আপলোড করবে। তো এটাকে আমি কনসিস্টেন্ট বলতে চাইছি। তো এই যে 6টা স্টেপ বললাম, এই 6টা স্টেপ ফলো করে যদি তোমরা যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকো তাহলে কিন্তু তোমাদের গ্রোথ লেভেলটা হাই থাকবে। আর যারা এই 6টা স্টেপ ফলো না করে ভিডিও ক্রিয়েট করছে তাদের গ্রোথটা কিন্তু খুবই
তার মানে সেই তুলনায় তাদের ভিডিওটা যতটা গ্রোথ করে সেই তুলনায় কিন্তু কম, কেননা তারা এই 6টা স্টেপ ফলো করেনি প্রথমে। তো প্রথমে যদি এই 6টা স্টেপ শিখতো তারপর যদি কন্টেন্ট ক্রিয়েট করতো তাদের চ্যানেল কিন্তু গ্রোথ হাই থাকতো। কিন্তু এইটা অনেকেই করে না, নতুন নতুন ইউটিউবাররা। সো এইটা মাস্ট করা উচিত। তো এই স্কিলগুলো যে বললাম, এই স্টেপগুলো, এইগুলো যদি ফলো করে কন্টেন্ট ক্রিয়েট করে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের চ্যানেলে গ্রোথ আসবে। আর যদি ফলো করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে করতে যদি এই স্টেপগুলো ফলো করো তাহলে গ্রোথ কিন্তু খুবই স্লো থাকবে। সো তার জন্যই আমি আজকের ভিডিও টপিকটা, আর এই যে প্রবলেমটা, এই প্রবলেম আমি নিজেই তার মানে ভুগছি, তার জন্য এই কন্টেন্ট ক্রিয়েট করা। সো আজকের ভিডিও এখানে পর্যন্ত। তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও দিয়ে একটি লাইক করবে।